ফুটবলে বেজে চলেছে দিন বদলের গান। ন্যাশনাল টিমের ফুটবলার ফাহমিদুলকে এখন এভাবেই মেটাতে হয় ফ্যানদের আবদার। স্টার ক্রেজ এর আগে তো ছিল কেবল ক্রিকেটারদের ক্ষেত্রেই। একেবারে শূন্য থেকে শুরু করে হামজা, সমিত সোম, ফাহমিদুলদের কল্যাণেই এখন দলের প্র্যাকটিস সেশনেও গম গম করে গ্যালারি। কিন্তু আক্ষেপ একটাই, লাল সবুজের স্কোর লাইন এই তুমুল ক্রেজের সাথে ঠিক সুবিচার করতে পারেনি। সিঙ্গাপুরের বিপক্ষে লাস্ট এশিয়ান কাপ কোয়ালিফায়ারে 1-0 গোলে হার। তার আগে ভিয়েতনামের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে পরাজয় 3-0 গোলে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে 1-0 গোলের জয়টা উদযাপনের উপলক্ষ এনে দিলেও এই বাংলাদেশি তার আগে গেল বছরের সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে 2-2 গোলে ড্রয়ের আক্ষেপে পড়েছে। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ সি থেকে 6 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে ডিসকোয়ালিফাইড। ভারত ভাঙাচোরা দল নিয়ে সমান পয়েন্টেই একই ভাগ্য বরণ করেছে। প্রশ্নটা তাই ওঠে, লেস্টার বয় হামজা, কানাডা থেকে সমিত সোম, ইতালিয়ান ফুটবল ইকোসিস্টেমে বেড়ে ওঠা ফাহমিদুল দলের সাথে থেকে লাভটা কি হলো? উত্তর মেলে একটাই, এই দলকে ডিল করার মতো যথেষ্ট ক্যালিবার ছিল না স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার। কিন্তু হামজাদের নতুন কোচ টমাস ডুলি কি আনতে পারবেন সেই স্কোর লাইনে পরিবর্তন? আমি অনেক এক্সাইটেড যে আমি নতুন কোচ হয়ে কাজ করতে পারবো। আমি মনে করি যে উনি অনেক ভালো মানের কোচ হবে অ্যান্ড আমি অনেক এক্সাইটেড মাঠে নামার জন্য। না, আমার এখনো কোচের সাথে কথা হয় নাই, বাট আমি হোপফুল ইনশাল্লাহ কোচের সাথে শীঘ্রই কথা হবে। ডুলির বাংলাদেশের ফুটবলের সাথে যুক্ত হওয়ার খবরেই অফিসিয়াল ঘোষণার আগেই ফ্যানবেজের একটা অংশ তার বিরুদ্ধে দাঁড়ায়। তবে ফুটবলাররা থাকতে চাইছেন ইতিবাচক, স্পেশালি সান মারিনো ম্যাচের আগে, যেটা হামজা ফাহমিদুলদের কাছে অনেকটাই হোম গ্রাউন্ডের মতোই। I'd firstly like to thank my family, my coaches, my teammates and my friends. Most of all, জি, আমি অনেক এক্সাইটেড, অনেক বাঙালি আসবে। আমি আশা করি অনেক মানুষ আসবে আমাদের খেলা দেখতে, সো আমি অনেক এক্সাইটেড। আমি আমার সর্বশক্তি দিয়ে খেলতে চাই এন্ড মানুষ শুধু আমাদের জন্য দোয়া করে যাতে আমি ভালো কিছু করতে পারি। হাতে সময় বেশ কম। জুনের 5 তারিখ ফিফা র্যাঙ্কিং এর 211 নম্বর দল সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে টমাস ডুলির শিষ্যরা। তার আগে নয়া হেড কোচকে বুঝে নিতে হবে কাবরেরার রেখে যাওয়া দলটা। স্পেশালি এই কোচেস গেমে দলের সেরা অস্ত্রগুলোকে তিনি কিভাবে ব্যবহার করবেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কাবরেরার ডিজাইনে যেমন হামজাকে রীতিমতো খেলতে হয়েছে গোলকিপারের ভূমিকায়। ভারতের বিপক্ষে মোরসালিনের গোলে জয় পাওয়া সেই ম্যাচেও মিস্টার চৌধুরীর হিটম্যাপ সেটাই বলে। তাই প্রশ্ন হচ্ছে, লেস্টারের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজাকে দিয়ে অ্যাটাকিং থার্ডে বল সাপ্লাইয়ের কাজটা ঠিকঠাক করাতে পারবেন কি টমাস ডুলি? খালিদ জামিল, ৭১।